ওয়াল্লাহি কইলা ইজাস সামাউন ফাতারাত আমি ও সাত আসমান ভাঙ্গিয়া যেমনে ইসাফিরে ফু দিবা সাতটা আসমান ভাঙ্গিয়া রুই রুই হয়ে যাইবা এই আকাশ সারা ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত যত গ্রহ নক্ষত্র তোমরা দেখলাই সৌরজগৎ থাকি লইয়া আর যত জগতের যত গ্রহ নক্ষত্র আছে হে জওয়ান একবার চিন্তা করো সারা আপনার সারা ছুটি ছুটি ফুড়ি যাইবা আমার আল্লাহ কইলা ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত মাটির নামলার সমুদ্রের যা পানি দুনিয়ার যা পানি দেখরায় সারা পানি হাওয়ায় বাসাইয়া দিলাইবা ওয়াইজাল কুবুরু বুশিরাত আর মাটির পেটো যা কিছু আছে সারা কবরে বার করে দিবা মাটিয়ে সারা বার করে দিলাইবা কইয়া কইয়া আল্লাহ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত দুনিয়ার মানুষ গোষ্ঠীয়ে বুঝি লাইব কিতা দুনিয়াত খামাইয়া তৈয়া গেছে আর কিতা লইয়া গেছে রে ভাই ইতা কিয়ামতর চিন্তাও করি না তো হ্যাঁ তখন জমিন ওখানে আল্লাহ তামার বানাইব আর সূর্যটারে আল্লাহ পাকে বানাইয়া আবার আনিয়া আপনার আমার মাথার সইলার ওলা জায়গাত সূর্য বুঝে সময় আইব এটা একদিনও তো চিন্তা করছো না যদি খরতায় তো কিয়ামতের প্রস্তুতি লইলাই নেন তখন মানুষের অবস্থাটা কি তো হইব হ্যাঁ নবী যে বরবাই যা গুনাগার মানুষ তার গুণা আন্দাজা তার ময়দানে মাসর আপনার গাম হইব রে ভাই খেরর নলা পানি খেরর আঁঠু পানি খেরর খমর পানি খেরর গোলা পানি খেরর সাথী পানি খেরর হাতার দিব ওই সময় আল্লাহর আরশের ছায়া থাকবো আল্লাহর রহমতের ছায়া থাকবো আমার আল্লাহ পাকের নবী ফরমাইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি আল্লাহর আরশের ছায়ার তলে সাত প্রকার মানুষের জায়গা পাইব আমার আল্লাহ রসুলে ফরমাইতা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই এক নম্বর ইমামুন আদিল আমার আল্লাহ কইতা ন্যায়পরায়ণ শাসক যে হইব ন্যায়পরায়ণ মানুষ যে হইব যার মাঝে নিয়া থাকবো নিয়ালা মানুষের কাল কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা একবার কও না সুবহানাল্লাহ আমরা কাছে নিয়া নাই মানুষ সেলফিশ তার ব্যাপারে সারা নিয়ে আসে মানুষের ব্যাপারে গেলে সারা অন্যায় করে তার মতলব ধরিলেও নিয়ে যায় হ্যাঁ এরপরে 2 নম্বরে যুবক আল্লাহ রসুল ফরমাইতা 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও জওয়ান দে কিয়ামতের ময়দান আমার আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে জওয়ানে তার যে মানুষে তার যৌবন কাল খান তার যৌবন পিরিয়ড খান আল্লাহর ইবাদতের মধ্যে আপনার আয়েশক নেশা যুক্ত হইয়া লাগাইয়া রাখছে রে ভাই ও জওয়ান তুমি তোমার জওয়ানি অন্বেষণ করো বর্তমানে তোমার জওয়ানি খান কোন রাস্তায় চলে দে ভাই একবার জওয়ানির চিন্তা করলাই না যে ময়দানে মাহশর আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা হইতাইনি যদি কই সারাই তো কইবা না জি হয় তোরা খানা খাও না তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যৌবন কাল তো আমরা চিন্তা করছি জোয়ানি পিরিয়ড হয়ে কমাইতে দোন আর নাই জন আর আল্লাহ কইলা জোয়ানি আমি তোমারে দিছি আর কিয়ামতের ময়দানও আরশের ছায়ার তলে জায়গা দিব যদি যুবক যুবতী তোমরা এই সময় খান আমার ইবাদতের মধ্যে কাটাই লাও ও ভাই বর্তমানে তুমি তো বেনমাজি হইয়া গুড়ায় সুদ লইয়া ঘুষ লইয়া মদ লইয়া জুয়া লইয়া ড্রাগস লইয়া পাবজি খেলা লইয়া বেপরদেকি লইয়া সিনেমা লইয়া না ফেসবুক লইয়া ইয়াদ রাখো কিয়ামতের ময়দানও যেদিন উঠিবাই এই জওয়ানির সওয়ালের জবাব না দিয়া তুমি আগে দি ফাউডি ত্রাণ দেবার সম্ভব না আল্লাহর কসম এই মাটির শরীরের নাম মানুষ নাই আমরা ইগুতো আল্লাহ বানাইয়া কইছে মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা সারায় পড়ি নানি মাতই না আমরা মনে করি মাটি দিবার দোয়া পড়ি
আল্লাহ এখন চিন্তা করো তোমরা মিনহা খালাকনাকুম তোমরারে আমি মাটি দিয়া বানাইছি ও ফিহা নুঈদুকুম ও মাটির মধ্যে তোরে আবার ঢুকাইয়ার আমি ও মাটির তোরে আমি জুগড়াইয়া শেষ করিলেই ও মাটি মিশাই দিব ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিয়ামতের ময়দানে ও মাটি থাকি আরেকবার তোরে আমি উঠাইম উঠানির বাদে তোর তোর জিন্দগি শুরু হইব কিন্তু মানুষে মৌতর চিন্তাও করে না কবরের চিন্তাও করে না হাসরের চিন্তাও করে না আল্লাহ কইতা ও দুনিয়ার ইমানদার তুমি কিতা খাবাইছো আর কিতা লইয়া গেছো কিতা তৈয়া গেছো সারা ভাই ভাই কইয়া কইতা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ কয় হে মানুষ তোমরারে কোন জিনিসে বাধ্য করলো কিতায় তোমরারে দুকা তোলাইলো যে তোমরার করিম রহিম আল্লাহরে তোমরা ফাউরিলাই আইজ আমরা হলা ফাউরা ফাউরিছি নাই তাকি যে আল্লাহ বানাইলা আমরা কথা মানতে রাজি নাই আমি খোয়াত আসলাম মৌত বড় ভয়ঙ্কর সময় বিশ্ব নবীর সিনার মধ্যে আজরাইলে হাত ফলাইলাম হযরত আজরাইলে হাত ফলানির বাদে নবী যে কইনো আজরাইল তুমি আমার সিনার মধ্যে হাত রাখলাই আমি বুধভাই আর উহুদের পাহাড় আনি আমার সিনার মধ্যে রাখি দিলাই ও আজরাইল আমি বরদাস্ত করতাম পারি আর না আজরাইল দে তুমি অত কষ্ট আমার লাগের হযরতে আজরাইল জবাব দেই নগো বিশ্ব নবী এই পৃথিবীর যত মানুষের জান দে আমি কবজ করতাম আমার আল্লাহ আমার বিধান জারি করছে এর মাঝে সবচেয়ে সরল সহজ জায়গায় নে সারা তাকে সহজভাবে আপনার জান কবজ করার লাগি আল্লাহ আমারে হুকুম দিলাম নবীজি এই কথা শুনিয়া চকুর পানি ছড়াইনার খান্দনার কইন আজরাইল কি বাক্য শুনাইলাই রে আজরাইল সবচেয়ে সোজাভাবে যদি আমার জান তুমি কবজ করম তাহলে আমার উম্মতর সিনাত যে সময় হাত ফেলাইবাই উম্মতর কত কষ্ট হইব আমার উম্মতে তো ইমান লইয়া যাবা কঠিন হয়ে যাইব ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াত আইবা সারারে যত কষ্ট দিবার আল্লাহ তোমারে হুকুম করছে সব কষ্ট এই মুহূর্তে আমার সিনাত দিয়ে দাও আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না একবার কইতাম না সুবহানাল্লাহ তোরা চিন্তা করি রে ভাই দুনিয়া থাকি যাইবার সময় নবীজিয়ে উম্মতর চিন্তা কতরা এখানে আরশ যে সময় আল্লাহ রসুল গেলা আরশ গিয়া মেরাজ যে সময় গেলা ও সময় যাবার বাদে আল্লাহ পাকে নবীজিরে কইল নবী আপনি আমার আরশের উপরে আকুয়া একবার কও না সুবহানাল্লাহ ডিসির দ্বার ডিসি যদি প্রাইম মিনিস্টারের দ্বারও যায় কিছু ডরাই করেন মাত্রই না খেলে হ্যাঁ চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার দ্বারা গেলে কিছু একটা বয় বয় আসে না তো আল্লাহর রসুলে কো আপনার গিয়া আরশরে উঠি থাকিলা একটু বয় বয় লাগের ও সময় আল্লাহ কইল ও আমার হাবিব আপনি আমার আরশের উপরে আইও খোয়া আর আবার কই না সুবহানাল্লাহ ওই সময় নবীজি ইতস্ত কররা আল্লাহ কইল আমার হাবিব গো খেনে তুমি ইতস্ত করবাই কারণ আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলা রাহমাতাল লিল আলামিন ও নবী আমার আল্লাহ ও নবী আমার আল্লাহই যতখানের মধ্যে আছে তোমার নবীর নবুয়তি যতখানের মধ্যে আছে আর আবার কই সুবহানাল্লাহ চিন্তা করো বাকি নবী অকল যারা আইসন মতান্তরে 1.5 লাখ বা 2.5 লাখ নবী গোষ্ঠীর নবী এলাকার নবী একলগে হয় নবী ই গোটা পৃথিবীর নবী কেউ আসলে না আমার আল্লাহ কই যা বিশ্ব নবী যত জায়গার মধ্যে আমার আল্লাহ আছে রে বা নবী অত জায়গার মধ্যে তোমার নবুয়তি আছে তুমি শুধু দুনিয়ার নবী নাই তুমি আকাশের নবী হাসরের ময়দানেও তোমার নবুয়তি থাকবো কারণ কোনো নবীর নবুয়তি থাকতো নাই তোমার নবুয়তি কিয়ামত পর্যন্ত বাকি আছে জোরে কও সুবহানাল্লাহ কারণ আমরা জানি কিয়ামতের ময়দানও মানুষ আপনার ময়দানে মাহশরের ভয়ঙ্কর আযাব বুক করতে করতে নবীগুলোর পিছে পিছে ঘুরিব শফাআত করবার লাগি আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সারা নবীগুলো কইবা আমার দ্বারা সম্ভব নাই যাও তুমি দেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও কোনা সুবহানাল্লাহ এরপরে নবী দিয়ে ভয় লও জমিনও মাথা ফেলাইবা আর নবী দিয়ে খান্দা আরম্ভ করবা আল্লাহ কইবা নবী মাথা উঠাও কিতা খো আমি মানি লাইমু বলে ও আল্লাহ এটা মানুষে বরদাস্ত করতে পারবে না আপনি কিয়ামতের হিসাবের কামটা আরম্ভ করে দেখুয়া হোক সুবহানাল্লাহ ও নবীজির সেই জায়গার শফাআতে ফয়লা যে হাসরের ময়দানে খাম আরম্ভ হইব এগুলোর নাম হইল শফাআতে কুবরা যেটা সারা নবী হল পর্যন্ত লাভবান হইবা কিয়ামত পর্যন্ত আমরা নবীর নবুয়তি আছে একবার কই না সুবহানাল্লাহ তো আমি খোয়াত আসলাম রে ভাই
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি যে সময় আরশের আজিম যায় ওই সময়ে মেরাজ যাবার বাদে আল্লাহ কয় নবী গো আপনি আরশের উপরে আইও কোয়া কারণ আমার আল্লাহ যতখানো আছে অতখানো তোমার নবুয়তি আছে আল্লাহ নবী তুমি আমার আরশের উপরে আই যাও দুইজনে গপসপ শুরু হইল তো আল্লাহ জিকাইন তুমি আমার লগে কিতা লই আইলাই দুনিয়া থাকি যে আইলাই আমার লগে সাক্ষাৎ করতে আনছো কিতা নবীজি কইন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত কইল গো আল্লাহ আমার যত আমার বদনের আমল আছে আমার মৌখিক যা আমল আছে আমার জীবনে যা আমল করছি সারা গুলামি লইয়া আপনার সামনে আমি হাজির দিলাইছি কও সুবহানাল্লাহ ইকান শুনিয়া আল্লাহ ওলা খুশ হইলা ওয়া কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইল নবী আপনার উপরে আমার সালাম আর আমার রহমত আর আমার বরকত আর আমার কওনা সুবহানাল্লাহ কারণ দেখো দুই বন্ধু এখানে হইলে তার বন্ধুত্ব তার গফ করে আল্লাহর তার হবিব এখানে হইছেন তার দুষ্টি করিয়া বন্ধুত্ব গফ হইতো কিন্তু নবী দিয়ে লগে লগে যেমনি আল্লাহ কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওগো নবী আপনার উপরে আমার সালাম আমার বরকত আমার রহমত হওয়ার লগে লগে নবী দিয়ে লগে লগে সালাম ঘুরাই দিলা কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আল্লাহ তোমার সালাম শুধু আমার উপরে নাই আমার উপরে তো আপনার সালাম তৎসঙ্গে আপনার নেককার গোলাম যারা হইবা ইবাদিল্লাহিস সালিহিন আপনার গোলাম যারা নেক কাম করনেওয়ালা সারার উপরে তুমি আল্লাহর সালাম একবার কওলা জুড়ে সুবহানাল্লাহ হলো গিয়া আল্লাহ রসুলে একলা সালাম লইছেন না আরশে আজিম উঠার বাদেও নেক ইমানদার উম্মতর লগে আল্লাহর সালাম ওখানে আনছেন একবার কও সুবহানাল্লাহ কিন্তু আমরা বড় আফসোস ও নবীরে ভাউরি লইছি আরতে বইতে নবীর নাফরমানি আরতে বইতে আল্লাহর নাফরমানি কিন্তু জানিয়া রাখো দুনিয়ায় কান রইবার জায়গা নাই আমরা মনে করি আর মৌত হইব শেষ হয়ে দিবাই শাইরে কইলা মৌত কো সমঝতে হ্যায় গাফিল मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी बर हकीकत मौत है सुबह दवाम जिंदगी बर हकीकत मौत है सुबह दवाम जिंदगी মনে করি আর মরি যাই মু শেষ হয়ে যাইব গিয়া গাফিল দ্বারা তারা মনে করে মৌতিকার মরার বাদে আমরা জিন্দগি শেষ হইল আসলে জীবন শেষ হয় নাই আখিরাতের লম্বা জিন্দগির শুরু তোমার আরম্ভ হইল রে ভাই আখিরাতের জীবন যেটা শুরু আছে শেষ নাই সেই জীবনের প্রারম্ভ হইল মৌত দিয়া আমার ভাই হলার বুজুর্গ হল সেই লম্বা জীবন তুমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া যদি না যাও ও ভাই একবার চিন্তা লাগাও আমি নামাজ যদি তুমি নিয়ে যাইতে না পারো পয়লা নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কবরের জিন্দগি তোমার জাহান্নাম হয়ে যাইব দুনিয়া থেকে যাইবার সময় কলমা পড়িয়া যাওয়া কঠিন হইব ময়দানে মাহশরের যে সময় যাইবা পয়লা হিসাব আরম্ভ হইব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আমার নবী ফরমাইরা কিয়ামতের ময়দানে সময় হিসাব আরম্ভ হইব সর্বপ্রথম নামাজের হিসাব হইব রে ভাই ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নবীজি ফরমান যদি নামাজ ঠিক হইব জীবনে যা আমল করছো সব ঠিক হইব ওয়া ইজা ফাসাদাত যদি নামাজ ঠিক হইতো না ফাসাদা সাইরু আমালিহি জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না আমরা কই বেটা মানুষগুলো নামাজ না পড়লে তো ভালো আছে কই নানি বলে নামাজ যদি না পড়ে মানুষও ভালো আছে আর আল্লাহর রাসূলে ফরমাইতে এই পৃথিবীর মধ্যে যত জঘন্য মানুষ আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য জানোয়ার হইল যে নামাজ পড়ে না সুতরাং আবার আমরা আল্লাহর কাছে নিয়ত করি যে আমরা সারাই নামাজ পড়িব একবার হোক ইনশাআল্লাহ থোড়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন নামাজ কি লইতো আল্লাহ রাসূলে ফরমাইতে ও মুসলমান
নবী যে ফরমাইতা করলো উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা, আবা যাইতে পারছ নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আবা কে? নবীজি কইয়া মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সেই তো আবা, আবা জান্নাতে যাইতো নাই। নবীজি ফরমায়া সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ তুমি জান হলা নামাজ পড়ো যেলা আমারে নামাজ পড়তে তুমি জান দেখছো। আমরা নবীজির নামাজ দেখছিনি? জুড়ে মাতই না সরাই। নবীজি কইলা যেলা আমারে দেখছো পড়তে দেখছো ওলা নামাজ হইতো। এখন আপনারা আমার তো নবীজিরে দেখলাম না, নবীজির নামাজও দেখলাম না, কিন্তু সাহাবায়ে কেরাম তাকি তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, সালেহিন, সলবে সালেহিন, উলামায়ে কেরামের বয়ান থাকিয়া নবীজির নামাজ কিভাবে ছিল সারা বয়ান আমরা সামনে উত্থাপন করা হয়েছে। সুতরাং আমরা নবীজির বয়ান শুনিয়া নবীজির নামাজ দেখা থাকি বেশি ইমান আনছি রে ভাই। কিন্তু আফসোস মুসলমান, আমরা ইচ্ছাধীন নামাজ পড়ি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কইয়া ও নামাজি অকল জাহান্নামী হইবা, নমাজ পড়িয়া দুজখ যাইবা এরা, যারা তারার নমাজ রে তারা আপনার অবহেলার নমাজ পড়ে, ইচ্ছাধীন নমাজ পড়ে। এখন কোন চাই নবীজিয়ে যা নমাজ পড়ছেন সারা নমাজ জমাতে পড়িছেন না? থোড়া জোরে মাথইন না, ও তো খালি মাতালা চাইবা জমাতে পড়িছেন নি? আমরা মসজিদও যার হামসায়ার সারা মসজিদও জমাতে যাইনি, খেলে যাইন না, যাইন না কেন একবার চিন্তা করো। আল্লাহ ডাইরেক্ট কইয়া কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় ও নবী, আমার কালাম তোমার জবান, আমার কালাম তোমার জবান, আমার কথাখান তোমার উম্মতে তুমি কইয়া দাও। যদি তারা আল্লাহর মায়ার বন্ধ চায়, যদি তারা আল্লাহর ভালোবাসা চাইতে চায়, আপনি ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করি লইলায়। আমি আল্লাহ কইয়ার ইউহিব্বুকুমুল্লাহ, আমি তারারে আমার দোষ বন্ধু বানাইমু। সুবহানাল্লাহ। তাহলে কথাটা বুঝুন চাই, আপনি আমি যদি আল্লাহর মায়ার বন্ধতাম চাই, তাহলে নবীরে অনুসরণ করা লাগবে না? মাতই না কেনে? এখন পয়লা নম্বর ফজরের ওয়াক্তের নামাজ তুমি পড়িলাই না, এরে কোনো নবীজিয়ে কইলা যে মানুষে ফজরের নামাজ জমাতে পড়িল হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষটা আল্লাহর জিম্মায় গেছে। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আর যে মানুষ ফজরের নামাজ জমাতে পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায়। যদি আল্লাহর জিম্মায় যাইবাই 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হইব। আল্লাহর ফেরেশতা হল তোমার সামনে আইবা, আইয়া কইবা ও গোলাম, আল্লাহ কইছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার সামনে আল্লাহর ফেরেশতা হলাইবা, আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, তুমি ডরাইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহর জান্নাতকাল সুসংবাদ শুনো। ওই সময় জান্নাতর যে বেহেশতার লাগি আল্লাহ রাখছে, ও জান্নাতকাল ফেরেশতা হলে তার চকুর সামনে ওলা ধরবা। একবার কও না সুবহানাল্লাহ। যেমনে বন্দায় বেহেশতি কান বাই দেখবো, দেখার বাদে হেরে দি যে আজরাইলে জান নিবার কাম কাজ করবা, কিচ্ছু বুঝবাইতো না। নবী যে ফরমাইতরা আল্লাহ ওলা আলোতে তার মৌত করব রে ভাই। জেলা আঠার খামিরের ভিতরে চুল যদি একসা খামাই যায়, টান দি চুল বার করা যায়, জেলা মানুষে বুঝবায় না। ওলা যে মানুষে আপনার নমাজ ওলা খাই নমাজ বাড়াইব, ইমান ঠিক রাখব, রহমতর ফেরেশতা আইবা, আইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না, বরং জান্নাতের সুসংবাদ শুনো। কইয়া যেমনে বেহেশত কান দেখাইবা, আল্লাহর বন্দা যেমনে বেহেশতর বাই চাইব, আর মৌতর কষ্ট হেরে দি ফাউরি লইব। একবার সুবহানাল্লাহ।
হ্যাঁ, ওই সময় ফেরেশতা তার সামনে আয়া ইমান তারে ইয়াদ করে দিবা। আল্লাহর বান্দায় কলমা পড়িয়া পড়িয়া বিদায় লইব। আর যে মানুষ বেনমাজি অবস্থায় মারা যাইবাই, তোমার সামনে শয়তান আইয়া হাজির হইব। শয়তানে প্রস্রাবর গ্লাস লইয়া আইব, তোমার মুখে দি ছাড়ি দিব রে ভাই। যার মুখে দি শয়তান আইয়া মাইব, যে জায়গাত শয়তান আইবা ইনতাকি ফেরেশতা করিয়া যাইবা। আর যার মুখে দি শয়তানের প্রস্রাব যাইব, এই মুখে দি আল্লাহর কলিমা বার হইতে পারে না রে ভাই। সুতরাং আমরা সারায় নমাজ বা জমাতে আদায় করবো হবা ইনশাআল্লাহ। আরো জোরে হবা ইনশাআল্লাহ। নমাজ জমাতের সহিত আদায় করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখবো হবা, আমিন। এখন মা তৈল কোরআনে কারীমের মাদ্রাসা। কোরআনে কারীমের মাদ্রাসা আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি হাদিস পড়েছি, নবীজি ফরমাইছেন মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যে মানুষে কোরআনে কারীমের হাফিজ হইল, যে মানুষে কোরআনে কারীমের হাফিজ হইল এবং আল্লাহ হালাল জিন্দেগি বানাইল, হারামি জিন্দেগি তাকে হে নিজরে বাঁচাই লাইল, আল্লাহ রসুলে ফরমাইলা এই মানুষে আল্লাহ রসুলে ফরমাইলা কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তার জিম্মায় জান্নাত ঢুকাইয়া দিবা। একবার হউনা সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআনে কারীমের হাফিজ রে কিয়ামতের ময়দানো আল্লাহ সেই ফাংশন ক্ষমতা দিবা, তার গোষ্ঠী খানদানের 10 জন মানুষ যারা জাহান্নামে যাইবা, এই জাহান্নামী 10 মানুষরে শাফাআত করি জান্নাত লইয়া যাইব। আর একবার কইনা সুবহানাল্লাহ। সুতরাং হাফিজের দরকার আছে নি স্যার? মাতই না খালি আল্লাহ রসুলের মায়ার উম্মত হাফিজ বনতে পারো না, হাফিজের বাপ বনো, হাফিজের বাপ বনতে পারো না, হাফিজের লগে সম্পর্ক লাগো, আলিম বনতে পারো না, আলিমর বাপ বনো, আলিমর বাপ বনতে পারো না, আলিমর লগে সম্পর্ক লাগো। আল্লাহ রসুলে ফরমাই দিয়া আলিম বনো, নতুবা আলিমর কথা মানো, আলিমর কথা ছাত্র বনো, আলিমর লগে সম্পর্ক রাখো। যদি এটা তোমার থাকে না, ধ্বংস আর বরবাদ হইবাই। আমার ভাই হল বুজুর্গ হল, লম্বা ওয়াজ করা মকসদ নাই, যেহেতু মাইকিকো কন্টেম যাও। আপনারা কাছে এখান কথা থাকতাম সৈয়ার, বর্তমানে আমরা ভারতের মুসলমান বড় সমস্যার মাঝে আসিনি না নাই? মাতই না এখানে আসিনি না নাই? বিশেষ করে আমরা বুনিয়াদ বস্তুগুলা মানুষের ধ্বংস করবার চেষ্টা করেন। বুনিয়াদ বস্তু, ইসলামের বুনিয়াদ বস্তু মসজিদ মাদ্রাসা ফয়লাও আমি কইছি, এইগুলারে বাঁচাইয়া রাখলা আমার ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব আদায় করছেন সাহাবায়ে কেরামের জান এবং মাল দিয়া। আমরাও সেই মাদ্রাসা এবং কোরআনী মাদ্রাসা বাঁচাইয়া রাখবার লাগি আমরা জান মাল কুরবানি দিতে প্রস্তুত আছি, হবা ইনশাআল্লাহ। জোরে হবা ইনশাআল্লাহ। কিন্তু একাল কথা ইয়াদ রাখিও, আমরা যদি সয় এই জান মাল কুরবানি দিতাম না, আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটি আমি নাজিল করছি, ভারতের মুসলমানে তোমরা যদি কারোর হেফাজত করার জিম্মা লইতাই নাই, আমি আল্লাহ অন্য দেশের মানুষের কাছে নিয়ে পৌঁছাই দিলাইতাম পারি। আমি যে কোনো মানুষ দিয়া কোরআনের খেদমত করব, দুনিয়ার কোনো শক্তি কোরআনে কারীমের ক্ষতি করতে পারত নাই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটার হেফাজত করব। কিন্তু তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া জীবকুম আযাবান আলিমা। আল্লাহ কইয়া অন্য কম দিয়ে আমার খেদমত লইলিম, কিন্তু তোমরা আযাবের সম্মুখীন করব রে ভাই। এই কোরআনে কারীমের হেফাজতর লাগিয়া আপনারা জান মাল কুরবান দিবার লাগি সারা প্রস্তুত যখন কইছেন, আমি আপনাদের খেদমত ফয়লা টেস্ট হিসাবে কইয়ার এই মাদ্রাসার সাহায্যর লাগি আপনারা একটা হাত বাড়াইতেন। আল্লাহ জানে জানা তৌফিক দেয়, 1000 2000 প্রচুর সরকার আপনারা দেও এই মহফিল ও হিসাবে একবার নিজের জেব আতরাইয়া হলে একটা সরকার আমার আতোয়ারি দিতায়। আমি দেখতাম ও এক আল্লাহর বান্দি আগুনে জ্বলি গেছে, কয়েকটা দেখা দিচ্ছেন দোয়া হইতো, ও একবার দেখাও চাই। জি আইনুল হক সাহেব দোকানদার হে দিছে 1000 টাকা ফোন পে করিয়া। আইনুল হক মাজুল সাহেবে ফোন পে 1000 টাকা দিলাইছিল। আর এই মহফিল থাকি অন্তত পক্ষে 20-25 জন মানুষ 1000 টাকা প্রচুর সরকার আপনারা প্রত্যেক বছর দেও। একবার দেখি উঠি আনি একটা সরকার দেও চাই আমার হাত খানো, হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ আপনারও শেষ হইতে পারে। বহু জায়গাতে আমরা ওয়াজও যাই, বাদে মানুষে কই হুজুর ও 5000 দিছিলা 1000 দিছিলা ইন মারা গেছেন। এর লাগি ভাই আজকের মাদ্রাসার খেদমত করিয়া যাও, আপনি দুনিয়া থাকি যাওয়ার বাদে ইনো তিলাওয়াত হইব, আপনার করতে খবর আল্লাহ বসাইয়া দিব। এই সদকায় জারিয়া থইয়া যাও, একবার উঠি আনি আপনারা দেই যায় ফট করি মাশাআল্লাহ। আমার এই যুবক ভাই কত 500 টাকা কি দিলাম, জাকির হোসেন ভাই এদের মা বাবা আসেননি,
নাই দেওয়া হইতো 500 টাকা নারায় তাকবীর ও তো আল্লাহ আকবার কইতে রাজি নাই আমার এক আশিক নাম কিটা বেটা রমিজুল ইসলাম বাবা নাই মা শুন রমিজুল ইসলাম ভাইয়ের আব্বা নাই আম্মা আছেন নানি তাই দিছেন 1000 টাকা নারায় তাকবীর রমিজুল ইসলাম ভাই 1000 টাকা জাকির হোসেন ভাই 500 টাকা এত বড় মাহফিল আপনারা টাকা 10-20 তো বড় কথা নাই একবার উঠি আনিয়ে দেও সাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد আচ্ছা 1000 যদি পারো না আপনারা যে বোয়া তারা ইয়া যা আছে নিনো জাইন জেলা ভারোর একটা সদকা উঠি আনে দেও চাই 100 200 500 জাইন জেলা ভারোইন সব লইয়া একটা দোয়া করতাম শেষ বেলা যার সব বেলা তার আপনার আমার ওয়াজের শেষ লগ্নে একটা দোয়া হইতো ওই হিসাবে আপনারা জাইন জেলা ভারোর একটা সদকা উঠি আনে দেও চাই নিচে এখানে জান হালতো আমি দিলাইছি বলে আপনি পারলে 10টা টাকাও বলা ও একবার উঠি আলে সবে দিতে বলে আল্লাহ দেখতাম বলে আমার কোরআনের খেজমতর লাগে আমার বন্ধা হলে মাল কুরবানি দিতিরা ও আশায় আল্লাহ কিয়ামতের দিন আপনারা ছাড়ি দিব এর লাগে একবার উঠো আপনারা দয়া করে তোরা তো উঠো সেই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মায়ানি আল্লাহর কোরআনর অত সময় দিলি আলোচনা শুনিয়া আর 10-20 টাকা 100 টাকা কোরআন শরীফের খেজমতের লাগে যদি আপনারা আনো না তাইলে আল্লাহ হয়তো আপনার কোন বিপদই বানাই লিব বলে এত কোরআন শরীফের আলোচনা শুনিয়া আমার কোরআনের খেজমতের লাগে 10 টাকাও দিতে পারেন না কারণ সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত বিপদ করে আর হায়াত বাড়ি যায় আমার বায়ান হায়াত বাড়ে বিপদ করে ও হিসাবে সামনে রাখিয়া আল্লাহ রসুলে কসম খাইয়া কইছেন সদকা দিলে মাল বাড়ি যায় সদকা দিলে মাল বাড়ি যায় কম তো নয় আমার এক যুবক ভাই নাম কি নাম আলী হুসেন দিয়েছেন 500 টাকা আলী হুসেন 500 টাকা নারায় তাকবীর সরাই তাকবীর দেখবা নারায় তাকবীর আলী হুসেন ভাই 500 টাকা ও গরিব এক মানুষ তার কয়েকটা টাকা ওলা তোরা আলী দেখবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা জি কারি আয়ুব সবে কয়েকটা টাকা দিছেন ওলা আপনারা সরাই আমল করো কোয়া সবে তোরা দিলা কোয়া সাল্লাল্লাহু আলা ও আমার আর যুবক ভাই 100 টাকা দেখা দিছেন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখুন শেষ সময় দোয়া করে নিতাম আবার আপনাদের কই আর বহুতর হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ কত আপনার এই যে মাহফিল হইয়া আমার হাইলাকান্দির মৌলানা সালেহ আহমদ সবে ওয়াজ করছেন এই বছর তাই তো নিয়াত নাই গত বছর বহুত করছেন হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে আর আপনারা বহুতর বোয়ার শেষ হইতে পারে এর কারণে আপনার কাছে লাস্ট সোয়াল হইল এই কোরআনের খেজমতর লাগিয়া আপনারা যে বোয়া তারাইয়া দেখুন আপনারা আখে কত দিতে পারবা না দিলেও আমি দোয়া করে লিমু আর দিলেও দোয়া করবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم فسدني
আমার আহমদ ভাইয়া দিবা 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহমদ আলী ভাই 5,000 টাকা। শাহাদাত আথাগন আহমদ আলী ভাই 5,000 টাকা। ও তার লগে আরো 1-2 জন ভাই 500 কাম নাই, 1,000 টাকা খাওয়াছনি খাও বলে আমি 1,000 টাকা দিমু বলে 10 জন মানুষ হয়ে যাক তাই 5 দিছই আরো 1,000 টাকা 1 জন ভাই বলে আল্লাহর কোরআনের খেজমত হইতো। আমার জিন্দা আমার মুর্দেগান কবর আসেন মা বাপ তার লাগে দোয়া হইতো। ও নিসবতে দেখি 1 জন ভাই হাত তুলা মারো বলে আমি 1,000 টাকা এই কোরআনই মদরসাত সাহায্য করতাম। থাকলে 1 জনে হাত তুলো চাই সাল্লাল্লাহু আলা আমার মা বাবার লাগে আমি 1000 টাকা নাম জনাব মাহতারাম আব্দুল শুকুর সাহেব তাইন দিবা 1,000 টাকা। নারায়ে তাকবীর। মাহতারাম আব্দুল শুকুর সাহেব 1,000 টাকা। শাহাদাত আথাগন মকবুলিয়তে জলসা। জনাব রহমত আলী ভাই দিবা 1,000 টাকা। নারায়ে তাকবীর। রহমত আলী ভাই 1,000 টাকা। শাহাদাত আথাগন। আর কোন ভাই আসেনি 1,000 দিতে মাত্র আইনুল লোকে যাইনি 1,000 দিলা তাইতান আর 200 দিলা জান দুইবার লাগি। আইনুল লোক ভাই আগে দিছেন 1,000 আগে নগদ দিছে আরো 200 টাকা দাম 2 বাচ্চার লাগে দোয়া হইতো। আল্লাহ তার সদকারে কবুল ফরমা কোয়া। তো আর খে আসি দেখি যাই ভাই আরে 1,000 টাকা আমি কইছি 7 পাইছি 3 জন মানুষের দরকার যে আমরা 3 জন মানুষের 3,000 টাকাও মদরসার দিতাম কোরআনের খেজমতর লাগিয়া। আপনারা হাত লম্বা করো খুয়া বিশেষ করিয়া হাইলাকান্দির মানুষের সদকা বা একবারও খুয়া। এটা কোনো গোফ নাই, করিমগঞ্জ দিয়া দেখবা যে সদকা ইলা মসজিদ মদরসাত খোয়ার বাদে কন্ট্রোল দেওয়া যায় না। এক মদরসাত 7 লাখ 8 লাখ ও রায়পুর মাদ্রাসা ইমামগঞ্জ মাদ্রাসা বাসাইল মাদ্রাসা এটার সদকা যদি আপনারা শুনেন যেটা খালি আপনার ইটা এক মদরসা 20 লাখ 10 লাখ 50 লাখ পর্যন্ত সদকা চান্দা হয়ে যায় আওয়াজও। আর আপনারা এক মদরসাত সারা রাত দিন 2 দিন চাই ওয়াজ করিয়া মনে হয় টাকা 1 লাখ বার হয় না। এর লাগে বিশেষ করে হাইলাকান্দির মানুষে হাত লম্বা করো কুয়া। নবীজি ফরমাইছেন যাই যত হাত লম্বা করবা কিয়ামতের দিন তার লগে অত জলদি হাসর হইব, অত মায়া করবা নবীজিয়ে। এর লাগে সদকার ভাই একবার কুয়া। কারণ এই মদরসা হল জিন্দা রাখা ফরজ দায়িত্ব, সুন্নত ওয়াজিব নফল নাই ফরজ দায়িত্ব। টাকা 1,000 দেয় না, সারা মাল তো আল্লাহ তোমারে দিছেন। দিয়া দন চয়মন কাড়িয়া নিতে কতক্ষণ আল্লাহ দিয়া চায়। আমি 1,000 দিছি ওয়াজর আর 4,000 দিয়ে 5,000 মাশাআল্লাহ আমার সভাপতি সাহেব তাই আগে দিছেন 1,000 আর এখন আরো 4,000 দিবা। নারায়ে তাকবীর। মাহতারাম সভাপতি সাহেব 5,000 টাকা। শাহাদাত আথাগন মকবুলিয়তে জলসা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ খেওয়াসনি দিছে দি আগে দি বলে 1,000 টাকা দিমু আমি। নাম কিটা? জি ফখরুদ্দিন ভাইয়া দিবা 1,000 টাকা। নারায়ে তাকবীর। ফখরুদ্দিন ভাই 1,000 টাকা। শাহাদাত আথাগন মকবুলিয়তে জলসা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আর খেওয়াসনি থাকলে নিয়ত করো নতুবা দোয়া করলিতাম। 1 জন 2 জন ভাই থাকলে বলে আমি 1,000 2,000 দিমু 500 দিমু। আর আপনারা জান মাল সারা দিবা। এগুলো বোর্ডিং চলে মেসা বকলে বহুত কষ্ট করে পড়াই দিয়া, বহুত কষ্ট করে পড়াই দিয়া। এটা কোনোখানো গিয়া ব্যবসা বাণিজ্য করলে খেসিয়া ফাল্লা হনে, বিদেশ গিয়ে রুজি করলে বহুত ফাল্লা হনে। কিন্তু কোরআনের খেজমতর লাগিয়া পড়ি রইছেন, কোরআনের খেজমতর লাগি পড়ি রইছেন। এর কারণে যাবা খেয়াল আপনারা করা লাগবো বালা করিয়া। জান মাল দিয়া 10 আপনার 1 লাঠি 10 আপনার 10 লাঠি 1 বুঝা সারাই যদি চূড়া দিয়া সাহায্য করেন ওখানে উপরে দিয়ে উঠিব। কিন্তু এই কোরআনের মদরসা এতরাফর যত হাইলাকান্দির যত মদরসা হিফজ হোক আর আপনার বাকি আপনার দর্শিয়াত হোক সব মদরসা টিকাইয়া রাখা আমরা ফরজ দায়িত্ব, সুন্নত নফল ওয়াজিব মনে করিও না। এখানে নিজের ফরজ দায়িত্ব মনে করিয়া সারাই সদকা খয়রাত করবায়। আল্লাহ পাকে আমরা সারালে বেশি বেশি আমল করার তৌফিক করবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد استغفر الله
إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين آي الله দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া তোমার কোরআনই এক দরজগার সামনে মাটিত বইয়া আমরা আল্লাহ আপনার রাজ দরবার ও ভিখারির বেশে হাত ফাটাইছি ইয়া আল্লাহ আল্লাহ হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাইন ইয়া আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাইন যে বাজারা আব্বা আম্মা কবর তুইয়া সদকা দিয়া আওয়াজ শুনিয়া তুলা মারছে আল্লাহ জমিন আমরা রাখি আমরা মোর জায়গা লোকরে আপনি কবর খানো আটকাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমিনের তলের উপর মুসলমান রে আপনি মাফ ফরমাও আল্লাহ এই মদরসারে সাহায্য করনে वाला पढ़ने वाला पढ़ाने वाला तमाम रे अपने माफ फरमाओ खास करी अल्लाह मुअल्लिमीन मुतअल्लिमीन राखीन अल्लाह कमिटी मेंबर प्रेसिडेंट तमाम रे अपने दिनोर लेवल कबूल फरमाओ अल्लाह ये करिया अल्लाह मदरसार खिदमतर कारणे कियामतर मैदान अल्लाह আপনার কুরআন और शफाअत खरीदार जन्नतर फैसला करी या अल्लाह आय अल्लाह জানি না আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে अल्लाह हमरा ये महफिल खान तक मासूम बेगाना बनाया उठाओ या अल्लाह अल्लाह अपने अलीम बिजाति सुदूर अल्लाह खार अंतर कुन कतल याद तुला मर से तुम्हें देख रहा है तमाम और दिलों मकासिद रे अपने पूरा फरमाओ या अल्लाह बढ़िया करे हॉस्पिटल बीमारियां जारी अपने शिफा फरमाओ अल्लाह विदेश बाड़ी मिजोरम नागालैंड मेघालय चेन्नई बम्बे बेंगलुरु सऊदिया अल्लाह मुसलमान युवक खरीदार जान माल ईमान इस्लाम और हिफाजत फरमाओ आय अल्लाह या रहमान রাহিমিন নবীজি উম্মতের কত বালাই মাঙ্গিছেন আমি গুনাহগারে আপনার খিদমত মাঙ্গি আর আল্লাহ আপনার কাছে মাঙ্গি আর আপনার হক কবুল ফরমাও যত জিনিস থাকি আপনার হাবিব বেফানা চাইছেন আমরা ফলা চাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনার দোয়া আপনি কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাত আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين আপনারা লাগাত বহুত তাওকুয়া এখন জিয়াউর রহমান সাহেব হরিমঞ্জর আপনার